আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো। একটা বছর শুধুমাত্র 12টা মাস নয়, অসংখ্য সকাল, অসংখ্য সন্ধ্যা, হাজারো ব্যস্ততা আর ছোট ছোট অপেক্ষার সমষ্টি। বছরের ক্যালেন্ডার যত এগোয়, অজান্তেই একটা প্রশ্ন বারবার ফিরে আসে, আর কতদিন? কারণ আমরা জানি সে আবার আসবে, শুধু একটা উৎসব হিসেবে নয়, একটা অনুভূতি হয়ে। কাশফুলের দোলা, ভোরের শিউলির গন্ধ, ঢাকের প্রথম আওয়াজ, নতুন পোশাকের আনন্দ, প্যান্ডেলের আলো, বন্ধুদের সঙ্গে নির্ঘুম রাত, পরিবারের সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্ত, এসবের নামই যেন দুর্গাপূজা। এই কয়েকটা দিনের জন্যই যেন সারা বছরের ক্লান্তি একটু থেমে যায়। কিন্তু এই উৎসব শুধু আনন্দের নয়, কারো কাছে এটা ফিরে পাওয়ার গল্প, কারো কাছে হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি। কেউ ভিড়ের মধ্যে আপনজনকে খুঁজে বেড়ায়, আবার কেউ নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে বলে, এবারও যদি তুমি থাকতে। তবুও জীবন থেমে থাকে না। মহালয়া থেকে দশমী, দিনগুলো যেন চোখের পলকেই ফুরিয়ে যায়। তারপর আসে সেই মুহূর্ত, ঢাকের তালে তালে, সিঁদুরের রঙে, ভেজা চোখে উচ্চারিত হয়, আসছে বছর আবার হবে। এটা শুধু একটা বাক্য নয়, এটা এক বছরের নতুন প্রতীক্ষার শুরু, একটা প্রতিশ্রুতি যে আনন্দ আবার ফিরবে, আলো আবার জ্বলবে, ঢাক আবার বাজবে, আর আমরা আবার অপেক্ষা করব। কারণ প্রতিটি দুর্গাপূজা দশমীতেই শেষ হয় না, সে বেঁচে থাকে আমাদের স্মৃতিতে আর জন্ম নেয় একটি নতুন প্রতীক্ষায়।